তাই বলে ওদেরকে রেখে আমি আর ইব্রাহিম ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতে দেখি নতুন একটা স্যার জয়েন করছে, আজকে তার ক্লাস। স্যারের আজ আমাদের প্রথম ক্লাস, তাই আজকে পরিচয় পর্বের মধ্য দিয়ে ক্লাস শেষ করে। ক্লাস শেষ করে বেরিয়ে ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে গিয়ে দেখি হারামিগুলা বসে আছে। কিরে তোরে কিছু খাসনি? ইব্রাহিম, তোদের ছাড়া আমরা কখনো কিছু খাইছি? সুমন, আরে বোকা, খাইলে কি হইতো? হৃদয়, কিছু হতো না, কিন্তু তোদের ছাড়া আমরা খাবো না তাই খাইনি। মিলি, আচ্ছা খাসনি, ভালো করছস। তো এখন কি খাবি বল? হৃদয়, এখন বেশি কিছু খাবো না, হালকা নাস্তা করলে হবে। মিলি, আচ্ছা তাহলে সিঙ্গারা আনি, তোরা বস। তাই বলে আমি সিঙ্গার আনতে সিঙ্গারার গেলাম, সাথে কোল্ডড্রিঙ্ক নিলাম। তারপর সবাই নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে লাঞ্চ করে বিকালে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি মোবাইলে 29টা মিস কল। চেক করে দেখি জান্নাতের কল ছিল। আজ আমি শেষ। কি মরণের ঘুমাচ্ছিলাম, ফোনটা বাজছিল বুঝতে পারিনি। জান্নাত তো আজকে আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি করে জান্নাতকে একটা ফোন করলাম। হ্যালো জান্নাত। সরি, কে আপনি? আর কাকে ফোন? আমি জান্নাত। সরি, আসলে ভার্সিটি থেকে এসে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়ছিলাম, তাই বুঝতে পারিনি কখন ফোন করছিলা। সরি, তো ঘুম থেকে উঠছেন কেন? যান ঘুমান। সরি তো যান। তোমার এই সরি আমার আর ভালো লাগে না। আচ্ছা, ঘুমিয়ে পড়ছিলাম তো কি করব? কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকো বাই। তাই বলে ফোনটা কেটে দিল। আল্লাহ গো, মেয়েটা কত রাগ করে। আল্লাহ, তুমি মেয়েটাকে একটু হেদায়েত দান করো। কথায় কথায় রাগ করে। ফোনটা কেটে যাওয়ার সাথে আবার ফোন করলাম। কি ব্যাপার, আবার ফোন করছো কেন? আমার জান পাখিটা, প্লিজ কথা বলো। তোমার সাথে আবার কিসের কথা? কথার কি শেষ আছে? হ্যাঁ, কথা শেষ আছে। তোমার সাথে আমার আর কোন কথা নেই। প্লিজ জান, এমনটা করো না। প্লিজ কথা বলো। আচ্ছা ঠিক আছে, বল, কি বলবে? আই লাভ ইউ। এটা ছাড়া আর কোন কথা আছে? আছে তো। তো সেই কথা বলো। আমার না খুব ইচ্ছা করছে তোমার কাছে ছুটে যেতে। তো আসো না কেন? কি করব বলো? সিরাজগঞ্জ তো আমার কোন রিলেটিভ নেই যে তার পাশেই যাব। রিলেটিভ না থাকলে কি আসা যায় না? যাওয়া যায় তো, কিন্তু আমি তো কিছুই চিনি না, কোথায় যেতে, কোথায় চলে যাব। হা হা হা, তুমি কোন দুনিয়ার মানুষ হো? কেন, তুমি ডিজিটাল যুগে এসে হারিয়ে যাওয়ার ভয় করছো? আমি আমার ভয় করি না। যদি তুমি কোন কারণে হারিয়ে যাও, সেদিন আমার মরণ ছাড়া কিছু হবে না। হুম হইছে, এখন আর ইমোশনাল হতে হবে না। হুম। তারপর জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে একটু ছাদে যাই। আমাদের ছাদে একটি দোলনা আছে, তো ছাদে গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছিলাম, এমন সময় সুমনের ফোন আসলো। হ্যালো হৃদয়, তুই কোথায়? অনেকটা আতঙ্কিত কণ্ঠে বলল।